আজকে সকালবেলা আমার ছেলে বলতেছে যে আম্মু বিরিয়ানি খাবো। তো আর কি আজকে বিরিয়ানি রান্না করব ওর জন্য। প্রথমে তেল দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। এটা কোনো রেসিপি না, আমি যেভাবে ঘরে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনগুলো লাল লাল করে ভেজে নিব যাতে কাঁচা ব্যাড স্মেলটা না আসে। কিছু সময় নিয়ে আদা রসুনগুলো ভেজে নিব। তারপর আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে একটু জিরা বাটা দিয়ে দিব। জানি অনেকে দেয় না, কিন্তু আমি তারপর দিয়ে দিব টমেটো কুচি। তারপর সবগুলো মশলা ভালো করে মিক্স করে খানিকক্ষণ কষিয়ে নিব। আমি বিরিয়ানিতে দুধ বাদাম কোনো কিছুই দিব না, ঘরোয়া মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমি মনে করি কি সব রান্নার থেকে বিরিয়ানি রান্নাটা অনেক সহজ। তারপর মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি আজকে 1.5 কেজি চাল নিয়েছি আর 3 কেজি ওজনের মুরগি নিয়েছি, ব্রয়লার মুরগি নিয়েছি। আমার কাছে বিরিয়ানি গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে। তারপরে কি লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আবার 20 মিনিট পরে ঢাকনা উঠাইছি। ওঠানোর পর নাড়াচাড়া দিয়ে দিব। এভাবে দিলে হয় কি মাংসর যা পানি আছে সবগুলো বের হয়ে যায়। আমি আলাদা করে কোনো পানি অ্যাড করব না। আমাদের ঘরে ঝাল খায় কম, ঝালের পরিমাণটা আমি একটু কমই দিব। তারপর বিরিয়ানির মশলা দিয়ে দিব। আমি এদিকে 1 প্যাকেটই দিয়ে দিব, কারণ চাল যেহেতু বেশি আমার পুরোটাই লাগবে। তারপর আর কি মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। 20 মিনিট পর আবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নিব। মাংসটা যত কষবে ততই মজা হবে। কার কার বাচ্চারা বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে। আমার ছেলেকে তো মাসের মধ্যে 7 থেকে 8 বার বিরিয়ানি রান্না করে দিতে হয়। আমার ছেলে অন্য অন্য খাবার থেকে বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে। তো আর কি বাচ্চারা যেহেতু পছন্দ করে রান্না তো করে দিতে হবে না। সব মায়েরাই চায় যে তার বাচ্চা কি খাবারটা বেশি পছন্দ করে ওইটাই রান্না করে খাওয়াতে। এদিক দিয়ে কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আমি প্রায় 40 মিনিট ধরে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মাংসের উপরে আমি চালগুলা দিয়ে দিব। তারপর চালগুলা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে আমি এদিকে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তারপর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা দিয়ে পুরোটাই দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব এখন। তারপর কি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। এখন বিরিয়ানির পানিটা যদি পরিমাণ মতো না দেওয়া হয় তাহলে কিন্তু ঝরঝরা হবে না। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি। এই যে আমার বিরিয়ানিটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে তলের উপরে নাড়াচাড়া করে নেব যাতে বিরিয়ানিটা নিচ থেকে না লেগে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। চুলার আঁচটা কমে একদম লো হিট করে দিব। লো হিট করে 20 মিনিট পর আবার ঢাকনাটা তুলে দিব। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আমার বিরিয়ানির চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিট রাখলেই আমার বিরিয়ানিটা হয়ে যাবে। তারপর ধনেপাতা কুচি ছিল, ভাবলাম কিছু ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব, কারণ ধনেপাতা দিলে আমার কাছে স্মেলটা ভালো আসে। বিরিয়ানিটা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে তাই আর কি আজকে ঘরে যা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তারপর আর কি ভালোভাবে ঢাকনা দিয়ে শিল উপরে দিয়ে 10 মিনিট দমে রেখে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন ঘরের মধ্যে।